আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিকের 3 নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায়ে যে কোষে দেখি 3.2 আছে, এর যে জ্যামিতি শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। এই অধ্যায়ের এই জ্যামিতি শর্ট কোশ্চেনগুলো সলভ করতে গেলে উপপাদ্যের স্টেটমেন্টগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। উপপাদ্য যদি কারো না হয়ে থাকে তাদের সুবিধার জন্য দেখো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে উপপাদ্য দুটোর ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে আজকের এই ক্লাস বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দিই 16 এর একের অঙ্কটা। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, মানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করলাম এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটো জ্যা বলা আছে, জ্যা দুটো দৈর্ঘ্য সমান, মানে এইটা ইকুয়াল টু কিন্তু এইটা বলতে পারি সমান। আর কি বলেছে? কোণ এ ও বি 60 ডিগ্রি, কোণ এ ও বি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে কোণ সিওডির মান আমাকে বের করতে বলেছে, মানে কোণ সিওডি মানে এই কোণটা আমাকে কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, এই যে দুটো ত্রিভুজ এ ও বি আর সি ও ডি, সে দুটো আমরা লিখলাম। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান পাচ্ছি একটু আমরা দেখি তো। এ বি ইকুয়াল টু সিডি পাচ্ছি, কারণ এটা বলে দেওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু সিডি। আর কিছু সমান পাচ্ছি? আচ্ছা, এই যে ত্রিভুজটা এর এই যে বাহুটা এও আর বিও, আর এই যে ত্রিভুজের বাহু সিও আর এই ওডি, এই চারটেই এই বৃত্তটার ব্যাসার্ধ না প্রত্যেকেই। তা বৃত্তের একই বৃত্তের যেহেতু এই চারটেই ব্যাসার্ধ, চারটেই কি নিশ্চয়ই সমান। তাহলে আমরা কিন্তু লিখে দিতে পারি যে এ ও ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি ইকুয়াল টু ও বি। মানে আমরা যদি দুটো ত্রিভুজের ক্ষেত্রে ভাগ করে লিখি তাহলে আমরা এটা নাও দিতে পারি। তাহলে এ ও ইকুয়াল টু ও সি, মানে এই ত্রিভুজের এ ও আর ও সি এই দুটো সমান। আবার ও ডি ইকুয়াল টু ও বি, এই দুটো ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহুর সমান। অর্থাৎ আমরা কিন্তু তিনটে বাহুই পরস্পর সমান পেলাম। আর যখন এই দুটো ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান পেয়ে গেলাম, আমরা কিন্তু বলতে পারি যে ত্রিভুজ দুটো কি নিশ্চয়ই সর্বসম। তাহলে লিখতে পারি এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। আর দুটো ত্রিভুজ যখনই সর্বসম হয়ে গেল, অনুরূপ বাহু এবং কোণ সব সমান হয় আমরা জানি। তো এই ত্রিভুজে এই কোণের সঙ্গে এই ত্রিভুজে এইটা নিশ্চয়ই অনুরূপ কোণ, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও কত হবে? এটাও নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার কি হলো? এই কোণের সি কোণ সি ও ডি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। এবার তাহলে আমরা চলে যাই এর 2 দাগের অঙ্কে। 2 এর অঙ্কে তাহলে কি বলেছে দেখি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। একটা বৃত্ত, মনে করলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ও বি ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য ধরলাম 13 সেন্টিমিটার, এবং বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 10 সেমি। মনে করলাম এ বি একটা বৃত্তের জ্যা, তার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? মানে বৃত্ত কেন্দ্র থেকে এই জ্যা মানে এ বির দূরত্ব কত? আর আমরা জানি দূরত্ব মানে কিন্তু লম্ব দূরত্বকেই বোঝায়। তাই আমরা কি করলাম, ও থেকে এ বির উপর একটা লম্ব অঙ্কন করলাম আমাকে। তার মানে এবার ও সির দৈর্ঘ্যটা বের করতে হবে। আচ্ছা, এই যে ত্রিভুজটা তৈরি হলো ও সি বি, এই ত্রিভুজ এটা 90 ডিগ্রি, তো যেহেতু আমরা লম্ব এঁকেছি, যখন এটা 90 ডিগ্রি হয়ে গেল, আমরা কিন্তু জানি উপপাদ্যে পড়েছি যে কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে এই লম্বটা এই জ্যাটাকে সমান দুটো ভাগে ভাগ করে। তার মানে সিবির দৈর্ঘ্য কিন্তু এবি অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সিবি ইকুয়াল টু হাফ অফ এবি, দ্যাট ইজ হাফ অফ, এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, মানে হাফ অফ দ্যাট ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা কিসের দৈর্ঘ্য পেয়ে গেলাম? সিবির দৈর্ঘ্য পেয়ে গেলাম, আর এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এইবার এই যে ত্রিভুজ ও সি বি, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। সমকোণী ত্রিভুজ ও সি বিতে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, মানে ও সি স্কয়ার প্লাস সি বি স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার। তাই কিন্তু লিখলাম। আমাকে বের করতে হবে ওসির মান, তাই আমরা ওসি স্কয়ারটাকে বাদ দিকে রেখে সিবি স্কয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে ওসি স্কয়ার মানে কি? ওসি রুট ওভার ও বি স্কয়ার মাইনাস সিবি স্কয়ার। এইবার আমরা কি করব? ওবির মান আমরা জানি, ওবির মান কত? 13 সেন্টিমিটার বলা আছে, আর সিবির মান কিন্তু আমরা বের করে নিয়েছি, সিবির মান 5 সেন্টিমিটার। জাস্ট এই দুটো বসিয়ে দিই, তাহলে রুট ওভার 13 স্কয়ার মাইনাস
5 স্কোয়ার ইকুয়াল টু কত হলো রুট ওভার 13 স্কোয়ার মানে আমরা জানি 169, 5 স্কোয়ার মানে 25। যদি আমি বিয়োগ করি 144 হচ্ছে, আর রুট ওভার 144 মানে আমরা জানি 12। তার মানে ওসির দৈর্ঘ্য কত হলো 12 সেন্টিমিটার। তার মানে অপশান বি ইজ কারেক্ট। তাহলে এবার আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। 16(a)(3) ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের চেয়ে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের চেয়ে ও বিন্দু থেকে এবি যায় দূরত্ব 4 সেন্টিমিটার। এই ও বিন্দু থেকে এই এবি এই যে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। আমাকে সিডি যায় দূরত্ব বের করতে বলেছে। এই সিডি যায় দূরত্ব বের করতে বলেছে। আমরা কি করলাম, ও বিন্দু থেকে সিডির উপর একটা লম্ব অঙ্কন করলাম, কারণ আমরা জানি দূরত্ব মানে লম্ব দূরত্বকেই বোঝায়। তাহলে এখান থেকে একটা লম্ব আঁকলাম একটা, আর এটাও নিশ্চয়ই লম্ব দূরত্বই আছে যেহেতু দূরত্ব বলা আছে। তো যাই হোক, এইটার ক্ষেত্রে আমাকে কি কি বলা আছে আরেকবার দেখবো। এবি ইকুয়াল টু সিডি বলা আছে, তাই না? মানে এবি ইকুয়াল টু সিডি এটা বলা আছে। আমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা, সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। মানে দুটো দৈর্ঘ্য যদি সমান হয়, জ্যা দুটো, তাহলে কেন্দ্র থেকে দুটো দূরত্ব সমান হবে। মানে এটা 0 থেকে এবি দূরত্ব যদি 4 হয়, কেন্দ্র থেকে সিডির দূরত্ব 4 সেন্টিমিটার হবে। এটা আমাদের স্টেটমেন্ট, প্রয়োগের একটা স্টেটমেন্ট। এটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি। তাহলে আমরা একবারে লিখে দিতে পারি যে দূরত্ব তাহলে কত হবে, দ্যাট ইজ ও কিউ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে দূরত্ব হবে 4 সেন্টিমিটার। অপশান বি ইজ কারেক্ট। তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। 16(a)(4) কি বলেছে দেখি। এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা, এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা, এই জ্যা দুটো সমান্তরাল, জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। এটাও 16 সেন্টিমিটার, এটাও 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এটা নিশ্চয়ই বৃত্তের ব্যাসার্ধ, এটা 10 সেন্টিমিটার। এবার ওডি এটাও ব্যাসার্ধ, তার মানে এটাও কিন্তু 10 সেন্টিমিটার। হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব, এই জ্যা যে দুটো রয়েছে এই জ্যা দুটোর মধ্যে দূরত্ব বের করতে বলেছে। অর্থাৎ আমাকে কিন্তু ইএফ এর ডিস্টেন্সটা বের করতে বলেছে। ইএফটা কত? একটা কাজ করি আমরা, ও থেকে এবির উপর একটা লম্ব টানলাম, আবার ও থেকে সিডির উপর লম্ব টানলাম। এটা মনে করলাম ই বিন্দুতে ছেদ করেছে, এটা মনে করলাম এফ বিন্দুতে ছেদ করেছে। আমাকে ইএফ বের করতে হবে, মানে কি ওই বের করব আমরা আর ওএফ বের করব, দুটো যোগ করলেই আমরা কিন্তু ইএফ পেয়ে যাব। একটু আগেই যে শর্ট কোশ্চেনটা আমরা করলাম সেখানে যে প্রয়োগটার স্টেটমেন্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা কি ছিল? দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাই ছিল না? তার মানে এখান থেকে এটার দূরত্ব যা হবে এটার থেকে এটার দূরত্বও কিন্তু তাই হবে। মানে যে কোনো একটা দূরত্ব বের করে যদি 2 দিয়ে গুণ করে দিই, আমি কিন্তু টোটাল দূরত্বটা পেয়ে যাব। তাহলে ও ই ইকুয়াল টু ও এফ আমরা লিখতে পারি, মানে ও ই ইকুয়াল টু ও এফ যেটা বললাম। এবার আরেকটা উপপাদ্যের স্টেটমেন্ট কি ছিল, যে কোনো একটা জ্যায়ের উপরে যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, এই লম্বটা কিন্তু এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে ওই কিন্তু এবি কে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ইবি এর দৈর্ঘ্য কি হবে? ইবি হবে হাফ অফ এবি, তাই লিখেছি। এবির জায়গায় 16 বসিয়েছি, অর্থাৎ ইবির মান কত হলো? 8 সেন্টিমিটার। তাহলে ই আর বি আমরা পেলাম 8 সেন্টিমিটার, আর এখান থেকে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার তাহলে সমকোণী ত্রিভুজ ও ই বি বা ও বি ই যাই বলি, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, আমি কিন্তু ওই দৈর্ঘ্য পেয়ে যাব। সঙ্গে সঙ্গে কি করলাম, সমকোণী ত্রিভুজ ও বি ইতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কি পেলাম? ইও স্কয়ার প্লাস ইবি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার। তাই লিখলাম যে ইবি স্কয়ার প্লাস ইও স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার। আমাকে বের করতে হবে ইওর মান, তাই ইওটাকে বাদ দিকে রেখে বাকিটা ডান দিকে নিয়ে গেলাম। তাহলে ইও ইকুয়াল টু কত হলো? রুট ওভার ওবি স্কয়ার মাইনাস ইবি স্কয়ার। ভালো করে এবার দেখি, ওবির মান কিন্তু আমাদের জানা আছে, তাহলে বসিয়ে দিই কত? 10, 10 স্কয়ার মাইনাস ইবির মানও কিন্তু জানা আছে 8, বসিয়ে দিলাম 8 স্কয়ার। তাহলে ক্যালকুলেশনটা করলে কত হবে?
10 স্কোয়ার করলে আমরা জানি নিশ্চয়ই 100 হবে, 8 স্কোয়ার করলে 64, বিয়োগ করলে কত হবে 100 মাইনাস 64 মানে 36, আর √36 ইকুয়াল টু কত আমরা জানি 6। তাহলে ওই ডিস্টেন্স কি হলো, অতএব ওই ইকুয়াল টু কত হলো 6 সেন্টিমিটার। আর আমরা জানি টোটাল ডিস্টেন্সটা কি হবে, এর ডবল হবে, কারণ এটা সমান, অতএব ইএফ এর ডিস্টেন্স কত হবে 6 গুণ 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 12 সেন্টিমিটার। তাহলে যে দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হলো 12 সেন্টিমিটার, অপশান এ তার মানে কারেক্ট। এবার আমরা চলে যাই 16 লাস্ট অঙ্কে। দেখি তাহলে 5 দাগের অঙ্কে কি বলেছে। দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, দুটো বৃত্ত সমকেন্দ্রীয়, কেন্দ্র ও, মনে করলাম এই ও কেন্দ্রীয় এই একটি বৃত্ত এবং এই একটি বৃত্ত। একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও এবং বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এইরকম একটা সরলরেখা এই একটা বৃত্তকে এ এবং বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এসি 5 সেন্টিমিটার, এসি হচ্ছে 5 সেন্টিমিটার। বিডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে এইটার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। কি করে বের করব, আমি ও থেকে এই এবির উপর একটা লম্ব অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম। যখনই লম্ব অঙ্কন করলাম একটু ভালো করে আমরা ব্যাপারটা খেয়াল করব। এই যে বড় বৃত্তে এবি তো জ্যা, আর জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, জ্যাটাকে কি করে সমান দুটো ভাগে বিভক্ত করে, মনে করলাম ই। ওই লম্ব তার মানে এবি কে কিন্তু সমান দুটো খণ্ডে বিভক্ত করেছে, মানে এ ই ইকুয়াল টু কিন্তু ইবি হবে। তাই লিখলাম ও ই লম্ব যদি এবি হয় তাহলে এ ই ইকুয়াল টু ইবি, মানে এ ই ইকুয়াল টু ইবি, এটা ইকুয়েশন 1 দিলাম। একইভাবে এই ছোট বৃত্তের সিডিটা তো জ্যা, তার উপরে তো একটা লম্ব, তার মানে এটাকেও সমাধিখণ্ডিত করেছে ই বিন্দুতে, তাহলে সি ই ইকুয়াল টু ইডি লিখতে পারি। তাই লিখলাম সি ই ইকুয়াল টু ইডি, এটাকে মনে করলাম ইকুয়েশন 2। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, আমাকে বলেছে এসি 5, এসি 5 মানে কি, আমি লিখতে পারি এসি ইকুয়াল টু লিখতে পারি এ ই মাইনাস সি ই, টোটালটা থেকে আমি যদি এইটুকু বিয়োগ করি তাহলে এটাই পড়ে থাকবে। তাহলে আমি এসি ইকুয়াল টু 5 এর জায়গায় আমি কি লিখলাম এ ই মাইনাস সি ই, এটা ইকুয়াল টু 5, এটা আমরা লিখে রাখলাম। এইবার আমাকে বের করতে দিয়েছে কি বিডি, তাই তো বিডি। আচ্ছা বিডি মানে আমরা তাহলে লিখতে পারি ইবি মাইনাস ইডি, মানে টোটালটা থেকে এটা থেকে যদি আমি এইটুকু বিয়োগ করি এটা পাবো না, তাহলে আমি বিডির জায়গায় লিখলাম ইবি মাইনাস ইডি। এইবার ইবি মানে কি পেলাম আমরা, ইবি মানে এই না, তাই ইবির জায়গাতে আমরা কি লিখলাম এই লিখলাম, অবশ্যই 1 নম্বর থেকে আমরা ব্র্যাকেটে লিখবো। আর ইডি মানে আমরা কি পেলাম সি, তাই ইডির জায়গায় লিখেছি সি, ব্র্যাকেটে কি লিখবো 1 এবং 2 নং থেকে, বোঝা গেল। এইবার এই মাইনাস সির মানটা কত আগে আমরা বের করেছি 5, বসিয়ে দিলাম 5, তার মানে বিডি ইকুয়াল টু কি হলো 5, তাহলে এসির মানও যা বিডির মানও কিন্তু তাই পেলাম, তাহলে অপশান বি ইজ কারেক্ট। তাহলে আমরা এই কোশ্চেন দেখি 3.2 এ কিন্তু 16 সবকটা শর্ট কোশ্চেন করে ফেললাম। তাহলে আজকের ক্লাস আমরা তাহলে এখানে শেষ করি। নেক্সট দিন আমরা 17 দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে নেক্সট দিন আমরা তাহলে সেগুলো সলভ করে ফেলবো। তাহলে আজকে এখানে শেষ করলাম। সকলেই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারবে।